ছাত্র জনতার ঐক্য কখনো ভাঙতে পারবে না, যতই ওরা দুর্নীতিবাজি করুক না কেন, যাই করুক না কেন, কখনো পারবে না। আমরা ছাত্র জনতারা সবসময় ঐক্যতা বেঁধে রেখে আমরা একই সাথে দেশের রক্ষা করব, দেশের উন্নতির জন্য এগিয়ে যাব। যদি আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল আমাদের ভাইদের পিছনে আবার অ্যাটাক করে ট্রাই করে বা ষড়যন্ত্র ট্রাই করে, আমরা আবার রুখে দাঁড়াবো। এক স্বৈরাচারের পতন করতে দরকার হলে আমরা আবার একটা বিপ্লব ঘটাবো। আমরা 1971 সালের পরবর্তী সময় দেখেছি মুক্তিযোদ্ধারা বিপ্লবী সরকার ঘোষণা করে নাই, যার কারণে আমরা এই 53 বছর শোষিত হয়ে আসছি। তো আমরা আশা করবো এখন আমরা বিপ্লবী সরকার ঘোষণা করব এবং আমাদের যত হচ্ছে সংস্কার করা দরকার, সংস্কার পূর্ববর্তী সব কিছু গুছায় তারপর আমরা নির্বাচন ঘোষণা করতে চাই, যাতে আমরা বিপ্লবীরা পরবর্তী সময় আমাদের বিপ্লবটা অন্যদিকে মন না নেয়। সেই জন্য আমরা আজকে আমাদের অধিকারের লক্ষ্যে সর্বোচ্চ প্রয়াস চালাবো। যেই গ্রাফিতিটা জুলাই অভ্যুত্থানে করা হয়েছে সেটা এই বছর শেষ হওয়ার আগেই যেখানে মুছে ফেলা হচ্ছে, সেখানে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে, কি জানবে? একটা গণ অভ্যুত্থান যদি আমরা 6 মাস ধরে কন্টিনিউ রাখতে না পারি, তাহলে তো সেইখান থেকে আমাদের পরবর্তী প্রজন্মটা কি শিক্ষা নেবে? আমাদের 2500 ভাই শহীদ হয়েছে, দরকার হলে আরো 2.5 লক্ষ ভাই প্রাণ দিবে, তাও কোনো স্বৈরাচারী বাংলাদেশে জায়গা পাবে না। একটা গণ অভ্যুত্থানের মেয়াদ মিনিমাম একটা লং প্রসেসে হওয়া দরকার, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে জানতে পারে, বুঝতে পারে যে না, এই প্রজন্ম কিছু একটা করেছে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টবাদী সরকারের বিরুদ্ধে।